আজ আমি শেয়ার করব আপনাদের সাথে গরম ভাতের সাথে জমি খাওয়ার মতো সুস্বাদু একটা রেসিপি, মোচা চিংড়ি। তাহলে রেসিপিটা আজকে শুরু করা যাক। বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। আজকে মোচার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সামনে। সেটা হচ্ছে মোচা চিংড়ি তৈরি করবো। আপনারা দেখতে থাকুন। একদম অন্য স্বাদের, দুর্দান্ত স্বাদের খেতে হয়। আগে ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন। আর এটাকে আমি ছাড়াচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। গাছের মোচা তা কেটে এনে আমি খানিকটা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা ছাড়িয়ে নিয়েছি। আর এটা ছাড়িয়ে নেবো। আমি বাকিটা ছাড়াচ্ছি, আপনাদের ঘরে দেখাচ্ছি কেমনভাবে ছাড়াই। এই যে মোচাটা রয়েছে, এই মোচাটার এই যে কাঠির মতো যে একটা অংশ রয়েছে, এইটাকে ফেলে দিতে হয়। আর এই যে একটা সাদা মতো শক্ত রয়েছে অংশ, এইটাকেও ফেলে দিতে হয়। এগুলো খায় না। আর এই যে কাঠির মতো অংশটা ফেলে দিতে হবে। আমি এইভাবে সব মোচাগুলোই ছাড়িয়ে নেবো, বা আগে ছাড়িয়েও নিয়েছি। প্রতিটা এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। মোচা একটু সময় ধরে ছাড়াতে হবে। দিয়ে এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেবো, দিয়ে আপনাদের সাথে রান্না চালাই আমি দেখা করব। আমি রান্না চালাই চলে যাব। এই পুরোটাই আমি ছাড়িয়ে নেব। আর একটা দেখাচ্ছি, এই যে একইভাবেই ছাড়াতে হয়। এই যে এইটাতে আছে, ফেলে দিতে হয়। আর কাঠিগুলো আগে ফেলে দিয়েছি, এখানে অনেকগুলি রয়েছে। কিছুটা ছাড়িয়ে নেওয়ার পর ভেতরেরটা কুচিয়ে নিলেই হবে, সবটা ছাড়াবার দরকার নেই। এই যে এগুলো কিছুটা ছাড়িয়ে নেবো, দিয়ে তারপরে বটি দিয়ে ভেতরে যে ফুলটা থাকবে সেটা কেটে নেব। এটাকে মোচা বলে, অনেকে বলে কলার ফুল। মোচার ফুল আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিচ্ছি। একটা কালো কষ থাকে, এটাকে না ভালো করে ধুলে ভালো লাগে না খেতে। আমি এখানে ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কড়া চাপিয়ে দিয়ে এই মোচা ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব মোচাগুলোই আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে মোচাগুলো আমি সিদ্ধ করতে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোচা রান্নার জন্য এই উপকরণগুলো নিয়েছি। আর এদিকে আমি মোচা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি ঢাকা খুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। আর একটু সিদ্ধ হবে। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি একটা ছাগনির মতো ঢেলে দিয়েছি। এবার উপরতে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কালো কষটা আরো বেরিয়ে যাবে। ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ছোট ছোট টুকরো করা আলুগুলো আমি সর্ষের তেলের উপরে দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি হলুদ দিয়ে এবার ভালো করে দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে, ছোট থালার মধ্যে। আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে কড়ার মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। 2-3 মিনিট এটাকে ভালো করে ভাজবো। কিন্তু খুব বেশি লাল করে কড়া করে ভাজলে হবে না, তাহলে রাবারের মতো হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে 5 ফোড়ন আর 2 তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো।
দিয়ে 20-25 সেকেন্ড এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নেব। গ্যাসটা কমিয়ে দিতে হবে, পুড়িয়ে গেলে ফোড়নটা পুড়ে গেলে খেতে ভালো হবে না। একটা সুন্দর গন্ধ আসছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি তেলের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিলে টমেটোটা কাঁচা গন্ধটা থাকবে না। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে এর মধ্যে সেদ্ধ করা জল ঝরানো মোচা আমি দিয়ে দিলাম। এবার আমি মিনিট খানেক এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মোচা নিরামিষও খেতে খুব ভালো লাগে, আর মোচা চিংড়িও খেতে দারুণ লাগে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো এখানে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি। এবার দেবো হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দেবো আদা। যে সব মশলার উপকরণগুলো দিয়ে এটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো। চিনি দিয়ে দিলাম পরিমাপ মতো। আর মোচাতে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার মোচার সাথে এটাকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটাকে জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আসছে। উপর থেকে আমি লবণ দিয়ে দিলাম, আর চিংড়ি মাছে আগে লবণ দেওয়া ছিল। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার আমি একটু ঢেকে দেবো, তাহলে মশলার কাঁচা গন্ধটাও থাকবে না, খেতেও ভালো লাগবে। একদম কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো পাড়া হয়েছে। আর গরম ভাতের সাথে দারুণ লাগে মোচা চিংড়ি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, একদম রেডি হয়ে গেল। আমি এবার গরম গরম সার্ভ করব। আজকে তৈরি হয়ে গেল মোচা চিংড়ির ঘন্ট।